আমার ওয়াজ হলে হাসতে হাসতে মার দেওয়া, ধরে কোন কথা ঠিক নেই। আমি কোন বক্তার মতো রাগ করে ওয়াজ করি, তাই হাসতে হাসতে এমন মার দিয়ে যাবো বুঝতে পারবে। একটু জোরে দিবেন। বাংলাদেশে দেখেন যারা বড় বড় দল করে তাদের মধ্যে কিন্তু আল্লাহু আকবার স্লোগান নেই। আপনি খালি খেয়াল করে দেখেন, নাই রে। কারণ বড় বড় দল যারা করে এরা মানুষের দল করে, আর মানুষের দল যারা করে তারা আল্লাহু আকবার স্লোগান দিবার পারে না। এখন আপনারা কার দল করেন স্লোগানে কি বলা যাবে? গলা খাকারে দেন লিল্লাহি আপনারা বলেন তো এখন রাত কটা বাজে? মনে করেন 11:50 ঘড়িতে দেখলাম, আর আপনাদের চেহারা এই তকবীরে মনে হচ্ছে কেবল রাত 8টা বাজতেছে। এক তকবীরে মানুষের সমস্ত ক্লান্তি যদি দূর করে দেয়, সেই তকবীর যদি মুসলমানের মুখে থাকে, ইমানের ভিতর থেকে যদি বের হয়, বাইতুল মুকাদ্দাস ইহুদি ছেড়ে দিতে বাধ্য হবে, কোনো গোলাগুলি রাখবে না, তকবীরে মুসলমান বিশ্ব জয় করবে। জোরে কথা ঠিক কিনা? কিন্তু সেই তকবীর নাই যে। এক মুয়াজ্জিন আমাকে, হুজুর আপনি তকবীরের এত ফজিলত বয়ান করেন, আর আমি আযান দিলে কুত্তা বলে। আমি যখন আল্লাহু আকবার শুরু করি তখন 2-3টা কুত্তা এসে জানলার কাছে তকবীর দিলে শয়তান দৌড়ায়, তা কুত্তা সেরকম লোকমা দেয়। আল্লাহু আকবার করে কানের মধ্যে লোক আযান দেয়, হুজুর কেউ না আসে, কুত্তা আসে। আমি মুয়াজ্জিনকে কাছে ডাক দিলাম, দিয়ে বললাম, কে ভাই তুমি কি জানো, তুমি তো আযান দিচ্ছ, তুমি কি জানো আযানের ফজিলত? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আযান দেয়, যেরকম কি করে, কিন্তু কিন্তু আছে। হুজুর কিন্তু কি তোমার বেটা নামাজ পড়ে? না হুজুর আমার বেটাও পড়ে না, বেটিও পড়ে না। এই জন্য তো কুত্তা ভোগে। কুত্তা বলতে তোর আযান ঠিক হবি না যতক্ষণ তোর বেটা বেটি নামাজ পড়ে। তুমি তোমার ছেলেকে নামাজ ধরো, তোমার মেয়েকে পর্দার মধ্যে রাখো, নামাজ পড়ার কথা বলো, তুমি আযান দাও, আর কুত্তা ভুগবে না। যদি ভোগে আমি দেখি। আর বেটা নামাজ ধরছে, বেটি পর্দার মধ্যে নামাজ পড়ে, কুত্তা আর ভোগে না। কি বুঝতেছেন? তাকবীরটা দিতে হবে কি ভিতর থেকে না খালি মুখ দিয়ে? ভিতর থেকে আমল করে দেওয়া লাগবে। আসেন আল্লাহর বান্দারা, যে কথাটা বলতেছিলাম, ফাতেমা বললেন, মা বাবা কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে, মেহেরবানি করে আমলটা একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, আমি বলবো না, তুমি তদন্ত করে জেনে নাও। নারী পুরুষের দুইজনের ওয়াজ হোক নাকি, তুমি তদন্ত করে জেনে নাও। ফাতেমা তদন্ত করার জন্য আসরের নামাজের পর চুপি চুপি কাঠুরার বাড়ির দিকে রওনা দিলেন, চুপি চুপি। কারণ মেয়েরা যখন যাবে তখন শোরগোল করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা যখন যাবে তখন হাট বাজার লাগায় গল্প করতে করতে যাবে না। এখন কতগুলো মেয়েকে ডায়াবেটিস আছে, এরা ফজরের পরে হাঁটতে পার হয়। জোরে কোন কথা ঠিক? হাই হাই, ওরা রাস্তার গল্প করে, আমি বাড়িতে শুনে কি গল্প তোর কয় পয়েন্ট। আমাদের এলাকার একটা ননদের ডায়াবেটিস ধরেনি, খালি মেয়ে মানুষ ধরছে ভাই। আপনারা বলেন তো, মেয়েরা যখন রাস্তা চলবে আল্লাহর কোরআনের আয়াত কি বলতেছে, শব্দ করা যাবে? মা ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়
করুণ স্বরে ডাক দিলেন, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার কাছে চলে আইছি তোমার বাড়িতে যাওয়ার জন্য, তুমি একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবন সাধনা, একটা বার আপনাকে দেখবার চাই। ফাতেমা বললেন, দরজা খুললেই তো দেখা হবে, তাহলে কান্দার দরকার কি? জামিলা বলতেছে, আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া দরজা খুলতে ফাতেমার জন্যও আমি ভয় পাই। চমকে উঠছে, ওরে বাবা রে, এটা কোন মেয়ে রে? মরদ মানুষের জন্য দরজা না, সমস্ত জান্নাতের নেত্রী ফাতেমার জন্য দরজা খুলতেও ভয় পায় স্বামীর হুকুম ছাড়া। ধরে কার হুকুম? আর আমাদের বলে ফাতেমা, যদি আপনি আমার ঘরে ঢুকতে চান তাহলে আগামীকাল আসবেন। আগামীকাল? কোন কাল? এই সময়, কারণ স্বামীর থেকে আমি হুকুম নিয়ে রাখবো, আপনি আসা মাত্র ওই দরজা খুলে দিব। ফাতেমার আকর্ষণ বাইরে গেছে, আকর্ষণ বেড়ে গেছে যে স্বামীর হুকুম ছাড়া আমার জন্য দরজা খোলে না। এর বাড়ির মধ্যে কি আমল আছে এটা আমার দেখে না। মেয়ে মানুষকে নিষেধ করলে আকর্ষণ বাড়ে না কোনো, খালি কাছে গন্ধম গাছের কাছে যাইও না, তখন তাকে হাওয়া খালি ওই দিকে চাই থাকে, ওই দিকে চাই। আপনি একটা মেয়ে মানুষকে খালি বলবেন, আপনার বউকে আমার ভাবিকে খালি বলবেন, এই কথা তার কাকু কোষ নেয়, যতক্ষণ না করবে আর পেটের ঘুরঘুরি যাবে। ওই খালি একজনে দেখবে, এই আমার স্বামী কিন্তু নিষেধ করছে, এই কথা আমার কাউরে করছে না। উনি আবার বলবে, ওই উনি আমার নিষেধ করছে, এই কথা আমার কাউরে করছে না। 1-1 ঘন্টার মধ্যে গোটা পাড়া হয়ে যাবে, তোরে খালকা যাবে। আর ওরকম যদি বলি সেই কথা একটু মুখে গিয়ে বলতো, আমার কান নাই, যে বলবার পাবে তখন আর বলবে না, নিষেধ করলি বলবি। তোরে কোন কথা ঠিক কিনা? নিষেধের প্রতি মেয়েদের আকর্ষণ কম না বেশি? ফাতেমা চলে গেছে বাড়িতে। পরের দিন আসরের নামাজের পর ফাতেমা চুপি চুপি কোন আমলের কারণে কাঠুরের বউ আমার আগে জান্নাতে যাবে জানার জন্য বের হয়েছে। এমন সময় সামনে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলে, মা, গতকাল চোরের মতন কোথায় গেছিলেন? গতকাল আমাকে সঙ্গে না নিয়ে কোথায় গেছিলেন? আজকে চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাওয়ার চাই। ফাতেমা দেখলো এটা যদি হাসান হতো তাহলে বুঝান যাইতো, কিন্তু যে ছেলের সামনে দাঁড়ায় তার নাম হলো হোসাইন, ও বড় জেদি, আব্দুল্লাহর কথাও শুনবে না, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাও শুনবে না, বাতিলের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন দিবে নানার ইসলামের জন্য। ধরে গণ ঠিক কি না? জেদি। আল্লাহ রাসূল বলেছেন আমার হোসাইন একটু জেদি। এখন ফাতেমা কি করবে? হোসেনকে সঙ্গে করে কাঠুরের বিবি জামিলার বাড়ির দরজায়। হোসাইন বলতেছে, মা, গতকাল তুমি ভাঙ্গা বাড়ির দরজা যাচ্ছিলে, আজও আবার আইছো, এই বাড়িতে এমন কি আছে? আমি তো মনে করি দুনিয়ার সব মানুষ আমার মায়ের কাছে যাবে, আমার মা কারো কাছে যাবে না। এটা হলো মা ভক্তি। জোরে কোন কি ভক্তি? মা ভক্তি। আমার বিশ্বাস যে সব মানুষ আমার মায়ের কাছে আসবে, কিন্তু আমার মা একটা ভাঙ্গা বাড়ির দরজার গতকাল ছিল, আজও আইছে, এই বাড়িতে এমন কি আছে? না। ফাতেমা বললেন, জামিলা, দরজা খুলে দাও। জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দেব। ফাতেমা বললে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনার সঙ্গে কথা বললো, ওই বাচ্চারে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, সে বাচ্চা সহ ঢোকার হুকুম দেয়। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা, এই মেয়েরা তো খুবই খারাপ। আমি একটা ছোট্ট হোসেন, দুনিয়ার মানুষ আমাকে দেখতে পাগল, নানার কান্দর চড়ে আমি থাকি, আর এই মেয়ে কয় এই ছেড়ে থাকলে দরজা খুলবো না। এটা আচ্ছা খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে মুখে একটা চুমো দিয়ে বলতেছে, বাবা, সাবধান হয়ে যাও, তুমি যাকে খারাপ বলতেছো তোমার নানা বলেছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে।
সাবধান হয়ে যাও হোসাইন। তুমি যাকে খারাপ বলতেছো তোমার নানা কইছে, জোরে কোন কে কইছে? তোমার নানা কইছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে, মা তাহলে অজাগাত ঘুরা লাভ হবে না, আসল জায়গায় চলো। আসল জায়গা জোরে কোন কোন জায়গা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলিম এই গান তখন প্রথম গাইল। এই ছোট ছোট বাচ্চা তোরা জানিস না, আমরা জানি রে। দিনাজপুরের আলেমেরা আব্দুল আলিমকে লোকমা দিয়ে বলল, আব্দুল আলিম আপনি মূর্খ মানুষ, এই জন্য গান ভুল করতেছেন। আপনি গানে বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন, মক্কা বাদ দিলে কি হয়? আব্দুল আলিম বললেন, আলিমেরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি নবীকে হাত করতে পারে, নবীকে যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে নবীর সুন্নাত আদর্শ আমল করে, তাহলে ওই মানুষটা শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহকে পর্যন্ত পেয়ে যাবে। এই জন্য আমার সঙ্গে সবাই একটু বলবেন, ছোট বড় সবাই, লজ্জা শরম বাদ দিয়ে সবাই একটু বলবেন, মেহের আলী ভাই তো বলেছে বক্তারা খালি গান গায়, এটা গান না, এটা গান না। আমার সঙ্গে একটু বলেন উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এটা কি কি খারাপ গান? তো তাহলে আপনারা সবাই গাইলেন না কেন? না, মুখ লড়ান দেখলাম না তো সবাই। আরে মনে করেন না যে আপনি নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া আপনি জান্নাতে যাবেন। আপনি দাঁড়ায় থাকবেন স্বয়ং রাসূল সুপারিশ না করা পর্যন্ত কেউ জান্নাতে যাওয়ার পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে সেই নবীর প্রতি মহব্বত বাড়ানোর জন্য একটু বলেন উপায় নাই রে, সিরিয়াল আর তোমরা কও উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এক টানে নিয়ে গেছে কার কাছে? নানার কাছে। ধরে কোন কার কাছে? নানা, ও নানা, আপনি আমার মা ছিলেন। 6 বছর বয়সে মা হারাছেন, জন্মের আগে আপনার বাবা মরছে। আপনি ছিলেন আমার মা? আপনি কি আমার মারে ছিলেন যেই মাকে একটা কাঠুরের বইয়ের বাড়ির দরজায় পড়াছেন? আপনার কাছে আমার মায়ের দাম না থাকলেও আমার কাছে আমার মায়ের বড় দাম। কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়বো না, এই বলে হোসাইন নবীর হাত এভাবে চেপে ধরছে। যতক্ষণ না বলবেন ততক্ষণ হাত ছাড়বো না। আল্লাহ রাসূল ডাক দিলেন, আলী, লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বলে, আলী রে, তোর বেটা যেভাবে আমরা হাত ধরছে, হোসাইন নানার হাত ছাইড়া দে। হোসাইন বলতেছে, বাবা আপনি জানেন আমার নানা কি করছে? আলী বলতেছে কি করছে? কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা আমার নানা আমার মা পড়াছে। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি নানার হাত ছাড়তেছি। আলী বলতেছে, আরো চাপে ধর, আরো চাপে ধর। কে আগে জান্নাতে যাবে এটা বলার দরকার কি? এটা মরদ মানুষ বললে কোনো গন্ডগোল নাই। আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আব্দুর রহমান 5 নম্বর। একটা সাহাবী মন খারাপ করেনি, কারণ পুরুষ মানুষের ধান্দা হলো জান্নাত পালি হলো। জোরে কোন কথা ঠিক কি? কে আগে যাবে কে পরে যাবে এইটা নিয়ে গন্ডগোল লাগানো কি দরকার? এই কথা যদি আলী বলতো তোমার সমস্যা আছে। আলী তোর আগে আবু বকর জান্নাতে যাবে রে। আলী বলবো হুজুর আমি করবো, তুই পরে যাবো। আলহামদুলিল্লাহ। কিন্তু এটা মেয়ে মানুষের কর কারণে বিপদ হয়ে গেছে। আল্লাহ নয় বলে আলী সেই দিন বলার হুকুম দেয়নি, আজকে তোমাকে হুকুম দিলাম। কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে তুমি বলে দাও।
ফাতেমা বলে, স্বামী আপনি কি জানেন কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে? আলী বলতেছে, আমি জানি, কিন্তু রাসূল নিষেধ করেছে, এই জন্য বলি নাই। আজকে যখন আমাকে নির্দেশ করলো, আমি এখন বলবার চাই। ফাতেমা বললেন, আপনি জানেন? তোমার বাপ নিষেধ করছে। আলী বলতেছেন, এজলেস, বসো। কারণ একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের সামনে করলে মেয়েরা সহজে শুনবার চায় না। যেরকম কথা ঠিক করে, আমার মেয়ের প্রশংসা আমার বউ পছন্দ করে না। মাছের তরকারিতে ভাত আনতে দিচ্ছে, আমি গেলে খাচ্ছি আর বলতেছি, মা তোর হাতে মধু আছে, মা আর এক টুকরো দিচ্ছে। মেয়েটা খুশি হয়ে আর এক টুকরো দিচ্ছে, আমি তাকায় দিকে বউটি আবার মাছের মতো মুখ করে আছে। আমি বললাম, কি হলো তোমার? বলে, এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, মেয়ে পারে পারি। কি জাতরে মেয়ের প্রশংসা করলে মায়ের মন খারাপ হয়, এরাই হলো নারী জাত। জোরে কর কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমি দেখছি আবাবিল পাখি, আমি দেখছি ভাই, যারা হজ করার যায়, আপনি হজ করছেন, হজ, তা ওখানে গেলে আবাবিল পাখি দেখা যায়। আমাকে আগে যে বাউই খাচ্ছিলাম না, আমরা বাউই বাউই, ওই যে বাউই, আপনারা কি কন? ওই বাউই পাখির মতো একটা পাখি, আর সরষের দানার মতো একটা অ্যাটম বোম। আমার মাথা ঘুরে, ওই যে বোম ফালাছে, আর সেই বোমে হস্তি বাহিনী মিসমার হয়ে। আপনারা কি করেন? আল্লাহর আবাবিল আছে না নাই? সে আবাবিলের নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম। আল্লাহর আবাবিল হলো ঈসা আলাইহিস সালাম। যে বাইতুল মুকাদ্দাসকে তোমরা ধ্বংস করতে চাও, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে দিয়া ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম আসবে। আল্লাহ তাআলা গোটা পৃথিবী আমার মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে। জোরে কার কথা ঠিক কি না? উকুন বাসা বলেন, উকুন বাসা, মেয়ে মানুষের উকুন বাসা দেখছেন? আমি দেখছি আমার বউ মাঝে মধ্যে মেয়ের কাছ থেকে বাঁচলে, এটা একটা, এটা 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 ফুতলি, এটা কি ফুতলি, আর এটি যেটা ফুটায় এটা হলো ঢেলা, পুটুস করে ওটা ঢেলা। প্রত্যেকটা খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, ওরা পাহাড়ের গুহার মধ্যে ঢুকাবে, মুসলমান খুঁজে খুঁজে উকুন বাসার মতন হত্যা করবে। জনগণ কথা ঠিক না? আজ তোমরা ফিলিস্তিন মুসলমানকে মারতেছো, তোমরা মনে করতেছো তোমাকে অবস্থা ভালো, সাইজ মতো মার হবে। যখন আল্লাহ বললো মুসা দৌড়া, মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন ধাবাল মারছে, আমাকে দৌড়াবার কও। আল্লাহ বলে, ফেরাউনের ভয় না, আমি দৌড়ার বলতেছি জায়গা মতো দৌড়ে। মুসা বলতেছে, কোন পর্যন্ত? বলে, যেখানে ফেরাউনের মৃত্যু হবে সেই পর্যন্ত। একেবারে সাগর পর্যন্ত এসে বলে, আল্লাহ সামনে রাস্তা নাই। মুসা বলতেছে, তোর রাস্তা হবে, কিন্তু যারা তোকে পাকড়াও করতে চাই ওদের রাস্তা থাকবে না। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ 12 লাইন রাস্তা করে দিল, আর ফেরাউনকে আল্লাহ সাগরে চুবড়ায় মারলো। আপনারা মনে করেন সে আল্লাহ আছে না নাই? যেরকম আছে না নাই? ফিলিস্তিনে মুসলমান রক্ত দিচ্ছে, ওই রক্তের উপরে মুসলমানের বিজয়ের ভিত হবে। যেরকম কথা ঠিক না? মনে করেন না যে মুসলমান এত দল থাকবে, আমরা এক দল হয়ে যাবো ইনশাআল্লাহ। একটা স্লোগান দেই, দুনিয়ার মুসলমান আমরা সবাই এক জায়গায় বসে আছি, মনের দিক দিয়ে আমাদের এক হওয়া লাগবে। ভাইজান, আমার মা বোনেরা একটু ধৈর্য ধরেন। আলী বলছেন, ফাতেমা একটু ধৈর্য ধরা লাগবে। তোমার কি মনে আছে? বলে, কি? বলে, একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাকলে, আমি যে ঘরের মধ্যে গেলাম, তুমি আমাকে একটা ওড়না দিয়ে বললে, স্বামী গো, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এখন একটু ঘুমায় গেছে, আপনার পকেটেও টাকা নাই, আমার বাড়িতেও খাবার নাই। ওগো স্বামী, এই ওড়না বিক্রি করার যে টাকা হবে, সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য একটু খাবার কিনে আনবেন। আলী বলে, ফাতেমা তোমার ওড়নাটা পকেটের মধ্যে করে নিয়ে আমি বাজারে ঘোরা শুরু করলাম, কিন্তু পকেট থেকে ওড়না বের করার সাহস পাইলাম না। কারণ ওড়না বের করে যদি বিক্রি করতে চাই, আর খরিদ্দার যদি পাল্টা প্রশ্ন করে, ওড়নাটা কার? আপনি মরদ মানুষ, মেয়ে মানুষের ওড়না বেচতেছেন, ওড়নাটা কার? আমি যদি বলি আমার বইয়ের,
তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে, পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষটাও হলো দুর্বল পুরুষ। যেরকম কি পুরুষ? আপনারা কি বইয়ের জিনিস বেচা খান? খান না? যারা বিয়ে করেননি তারপর বলতেছি না, যারা বিয়ে করছেন, খাবার বসা, ভাত খাবার বসা, খালি বইয়ের মালার দিকে তাকায়, ভাত খায় আর মালার দিকে তাকায়। বউ কয় কে গো, তোমার জন্য হবে এরকম টক টক করে তাই থাকবে, দেখো তাকে বিলাউজের বোতাম খুলে দিচ্ছি, দেখো। স্বামী বলতেছে, রে জমির কাছে একটা জমি ভরা আছে রে, হ্যাঁ 60,000 টাকা আছে রে, এখানে 20,000 টাকা হলে জমিদার হয়। বউ বলতেছে, এ বছর না হয় সামনে বছর হবে। স্বামী রাগ করে কয়, তোর বাপের জায়গা জানার জন্য 1 বছর তুমি। বউ কয় রাগ করে কেন, তাহলে কিনবে কেমনে? বলে তোর গলার যে মালা আছে ওই মালাটা খেলে আমাকে দে। ওই মালা বিয়ার সময় তোর বাপ দিছে আমি জানি, কিন্তু মালাটা সোনার, কিন্তু ঘট নাই, সাইজ নাই। এখন এই যুগে মালা চলে। এই ভাত খাইতে খাইতে বলতেছি, আল্লাহর শপথ, আগামী বছর তো 2 ভরি সোনার ডিজিটাল মালা কিনে দেবো রে। এ পুরানা মালা না, 2 ভরি, তো 1 ভরি আছে। বউ বিশ্বাস করে স্বামীর হাতে মালা দিয়েছে। স্বামী মালা বিক্রি করে জমি নিছে। 1 বছর পর, মেয়ে মানুষ কিন্তু সবকিছু বলে না, বলে কারণ ঠিক কিনা। 1 বছর পরে স্বামী বলতে, স্বামী গো 1 বছর তো হয়ে গেল, 2 ভরি লাগবি না, আমাকে 1 ভরি কিনে দেয়। স্বামী বলতেছে, আমার কাছে। বউ যে কাছে আছে, কপাল একটা সময় দেয়, বলতেছে, বদরুল রশিদের ওয়াজ শুনিস নি? শুনিস নি? বদরুল রশিদ বলেছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য মালা পরা ভাই নাই। কেন তোর যদি মালা ছাড়াই আমার ভালো লাগে, তাহলে মালা কিরা দেওয়ার দরকার কি রে? ভালোবাসা হলো কলজার জিনিস রে। বউ কয়, আচ্ছা সিটার রে। এরকম সিটার আছে না নাই? ধরে কেন আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। এখন হযরত আলী পকেট থেকে ওন্না বের করে বিক্রি করবে, কিন্তু খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওন্নাটা কার ভাই, যদি বলে ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে, আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের ওন্না বিক্রি করতেছে। আলী বলে, ফাতেমা গোটা বাজার ঘুরি, কিন্তু পকেট থেকে ওন্না বের করার সাহস পাই না। এমন সময় খরিদ্দার আমার সালাম দিয়ে বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব এইটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এই খরিদ্দার বলতেছে, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে ওন্নাটা বের করলাম, ও একটা ব্যাগের মুখ আমার সামনে ফাঁক করে ধরলো। ওই ফাঁকের মধ্যে ওন্না দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাগটা চাইপা ধরে আমার 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার কোথায় যেন চলে গেল। আলী বলে, ফাতেমা 6টা দিরহাম নিয়ে আমি এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় গেছে, ঘুম থেকে উঠেই খাবার চাবে, তাড়াতাড়ি 6টা দিরহামের যে খাওয়া হয় সে খাওয়াটা আমাকে টোপলা করে একটু দাও। আলী বলতেছে, ফাতেমা দোকানদার খাবার টোপলা করে যখন আমার হাতে দিবে, আমি যখন হাত দিয়ে টোপলা নিব আর এক হাত দিয়ে 6 দিরহাম দেব, এমন সময় এক ফকির আমার সামনে এসে সালাম দিয়ে বলে, আলী ভাই আজকে 3 দিন হলে কোনো কিছু খাওয়া নাই, ক্ষুধার আগুন জ্বলতেছে আমার পেটে, মেহেরবানি করে আমার একটু সাহায্য করো। আলী বলে, ফাতেমা আমার এমন রাগ হয়ে গেল, আমি 6টা দিরহামে টোপলা নিব, আর এমন সময় ফকির আমার সামনে সাইল করে, আমার এত রাগ হয়ে গেল। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, আল্লাহ খারাপ ব্যবহার করতে নিষেধ করেছে। আলী বলে, ফাতেমা 1টা দিরহাম আমি ফকিরকে দিয়া 5টা দিরহাম নিয়ে খাবার নেব, এই মনে করে ফকিরকে সেই 1টা দিরহাম দিলাম। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম দিলে আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব, তুই যদি 2টা দিরহাম দিস আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দেব, তুই যদি 6টা দিরহাম দিস আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়া দিব। আলী বলতেছে, ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিলাম,
ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলতেছে, আলী ভাই আপনার সন্তান না খায়া ঘুমায় আছে, ঘুম থেকে উঠলে কান্না করবে, তাহলে খাবার টোপলার খবর কি? আমি বললাম, এক টোপলা খাবার দেওয়া হবে না, 2 বস্তা খাবার তুমি প্যাকেট করো। আলী বলে, ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় উটওয়ালা আমার কাছে বলতেছে, আলী ভাই উটটাকে কিনবেন নাকি? আমি বললাম, ভাই একটা টাকাও তো আমার পকেটে নাই, আমি উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এইটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা জীবনে এমন সুযোগ কোনোদিন আমি পাই নাই, 100 দিরহাম বাকিতে উটটা কিনে সেই মাত্র উটের বাজারে গেলাম, এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আপনি হচ্ছে এলেমের শহর, আল্লাহ নবী হচ্ছে এলেমের শহর, আপনি হচ্ছেন সেই শহরের দরওয়াজা। আলী ওয়াসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর ইসলামকে গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। তাহলে আপনি আল্লাহর সিংহ হয়ে এত বড় আলেম হয়ে উট বেচা কবে থেকে শুরু করলেন? আলী বলতেন যে এত কথা বলিস কেন, উটটা কিনবে কিনা বল। খরিদ্দার বলতেছে, ভাই কত দাম নেবেন? আলী বলতেছে, আমি চাবো না, তুই বল তো হিসাব করে কত দেওয়া যায়। খরিদ্দার মুসলিম হাসি দেবেন, আলী ভাই উটটা যদি আমারই দেন, এর বিনিময়ে আপনাকে 160 দিরহাম দিয়া দিব। আলী বলে, ফাতেমা রে 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিলাম, আর 60 দিরহাম দিয়ে দোকানে গেলাম। দোকানদার বলতে চারি, ভাই 2 বস্তা প্যাকেট করেছি। আমি কইলাম, দাম কত? বলে 60 দিরহাম। আমি 60 দিরহামে 2 বস্তা খাবার নিয়ে, 2 বস্তা খাবার নিয়ে তুই কান্দে করে যখন তোমার দরজায়, তোমার কি মনে আছে তুমি দরজা বন্ধ করে দিলে? আমি বললাম, ফাতেমা দরজা খোলো। তুমি কইলো দরজা খোলা যাবে না, অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পেলেন আগে বলেন। আলী বলতেছেন, ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, এমন বিবি আমি না, আপনি 12,000 টাকা চাকরি করেন আর 20,000 টাকার বাসা ভাড়ালেন, আপনি বেতন পান কোথায়? এরকম সারা ঘুষেরও আছে না নাই? দরকার আছে না? 12,000 টাকা বেতন পায় আর 20,000 টাকা বাসা ভাড়া নেয়, সারা মাস খালি ইলিশ খায়। এমন দুর্নীতি আমাদের দেশকে তলায় দিয়ে গরিবের মাথায় কাঁঠাল ভাঙতেছে, দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে। কথা বল না কেন? সকালবেলা 80 টাকাতে পেঁয়াজ কিনে বউ বলতেছে 1 কেজি কিনছেন কেন? আর 2 কেজি লাগবে। বিকেল বেলা কিনবেন এদিকে 140। বাজার কেড়ে পেঁয়াজওয়ালা বলতেছে, হুজুর যদি না নেন কালকে হয়তো 200 লাগবে। যেই দেশে মানুষের উপার্জন নাই, কোন ক্ষমতার বাহিরে সবকিছু চলে গেল, একটাই মাত্র কারণ 8,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া নেয়। তোর কথা ঠিক কিনা? সব টাকাগুলো ওরা আমাকে মেরে পাচার করলো, আর আমরা খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করি। ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় করে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কামড় করে নিয়ে আসবেন, আর আমি ফাতেমা দরজা খুলবো। দরকার হলে আমার হাসান হোসেন না খেয়ে থাকবে, কিন্তু ওই বস্তার খবর না পাওয়া পর্যন্ত দরজা খুলবো না। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, পুরুষেরা সব সময় নারীদের উপরে থাকবে। আলী ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুই বলিস না। কে বলতেছে? আল্লাহর কোরআন। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের নিচে থাকবি না উপর থাকবি? মরদরা কথা কয় না করে, আপনাকে তলে থাকা আম পাচ্ছেন নাকি? এটা সব মেয়ের কথা বলতেছি না। মা যদি হয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাপের পায়ের তলে নাই। হ্যাঁ, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা কিন্তু ভুয়া কথা। আগেকার হুজুরা এই যে ওয়াজ করে গেছে, এখন অনেক স্বামী এই রেকর্ডই বাতাচ্ছে, এই আমার পায়ের তলে তো জান্নাত রে, ফাটাফাট ভ্যাসলিন দিয়ে দে। এটা সম্পূর্ণ ভুয়া। পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হলো নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। এবার কথা ঠিক কিনা? মেয়ের দাম বেশি, ছেলের চাইতে মেয়ের দাম বেশি। মায়ের দাম বেশি, মেয়ের দাম বেশি, কিন্তু বইয়ের দাম একটু কম।
আমার আওয়াজে শোনেননি আপনারা? ওই পদ্মার চরে জেলা জেলানি অস্থায়ী ঘর বানাচ্ছে মাছ ধরার জন্য চাটাই দিয়ে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোর ঝড় উঠছে, ধুলাবালি খালি উঠতেছে। ওরা দরজা জানলা বন্ধ করে চুপ করে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এক ঘন্টা ঝড় থামে না। জেলা বলতেছে, বিবি গো আমার তো পেশাব লাগবে। বউ বলতেছে, না না, যে বালু উঠতেছে দরজা খোলা যাবে না। ঘরের মধ্যে এত বড় মানুষ ঘরের মধ্যে পেশাব করা যায়, তো কি করবো বল? আপনি আমার কান্দর চলেন। কান্দর চলে উপরে তালায় ছোট একটা শুটিং করে, ওই শুটিং দিয়ে যন্ত্র বার করে পেশাব করে। তো বইয়ের বুদ্ধি ভালো, ওই কান্দর চড়ায় শুটিং করে ওই শুটিং দিয়ে যন্ত্র বার করে পেশাব করছে। এক ঘন্টা হয়, ঘর থামে না। বউ বলতেছে আমারও তো পেশাব লাগছে। স্বামী বলতেছে শুটিং করাই আছে, তুমি খালি কান্দর চড়ো আর শুটিং দিয়ে পেশাব করো। এবার বউ কান্দর চড়ে পেশাব করে, পেশাব দিয়ে বুক ভিজে যায়। স্বামী কয়, কেরে কোথায় করিস আর কোথায় পড়ে? ওই মরার স্বামী বোঝো না, সব জায়গায় সমান অধিকার চলে না। বলে কার কথা ঠিক না? নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে, এটা সব জায়গা না, জায়গা বুঝে সব জায়গায় সমান অধিকার চলবে। আল্লাহর কোরআন বলে, আলী ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুমি বলো না আর রিজালু কাওয়ামুন আলান নিসা। আল্লাহর কোরআনকে সম্মান দিয়া হযরত আলী 2 বস্তা কাঁধে করে নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, বসা নবী দাঁড়িয়ে গেলেন, আলীর সালাম দিয়া 2 বস্তা আলীর কাঁধ থেকে নামায় নিলেন। নবী বলতেছে, আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না। আল্লাহ রাসূল বললে, কি কইলি? আপনি এত ভালো, আশা মাত্র আমার কাঁধ থেকে বস্তা নামায় নিলেন, কিন্তু কাঁধে বস্তা নিয়ে এতবার বলেছি দরজা খোলো, কিন্তু আপনার মেয়ে দরজা খুললো না। রাসূল মুস্কি হাসিতে বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতিস? বলে না। তো যদি না আসতিস তাহলে কেমনে জানতি? আলী বলে, কি জানবো? রাসূল বলে, কে তোর কাছ থেকে ওন্না কিনে নিয়েছে তুই কি বলতে পারিস? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বলতে পারি না। কে তোর কাছে ভিক্ষা চাইছে তুই কি বলতে পারিস? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বলতে পারি না। রাসূল বলে, কে উট বিক্রি করলো, কে উট কিনলো তুই কি জানিস? রাসূলের দিকে তাকায় আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না, তবে আপনি কেমনে জানলেন? আলী বলতেছে, হুজুর আমি তো জানি না, কিন্তু আমার বাজারের খবর আপনি কেমনে জানলেন? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূলও জানি না যতক্ষণ আল্লাহ না জানায়। আলী রে, ফাতেমার ওন্না কোন খরিদ্দার কিনেছে তুই কি খরিদ্দারকে চিনিস? আলী বলতেছে, আসলেই তো তাই, আমার পকেটের মধ্যে ফাতেমার ওন্না, এটা তো দুনিয়ার কেউ জানে না। আর খরিদ্দার আমাকে বললো আপনি মনে হয় কিছু বেচবেন, তা আমি মনে হয় কিছু বেচবো, এটা কি খরিদ্দার? আল্লাহ রাসূল বললেন, আলী যে খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে এই খরিদ্দার হলেন স্বয়ং আল্লাহ, একজন জান্নাতের ফেরেশতা দিয়ে কিনেছে। কারণ ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ নড়াচড়া করুক এটা আল্লাহ পছন্দ করে না, কারণ আল্লাহ জানে ফাতেমা হলো পর্দানিশী। সুবহানাল্লাহ। কেমন পর্দানিশী ফাতেমা, কেমন পর্দানিশী বহুবার আমি আপনাদের শোনাচ্ছি, আজকাল সেটা শোনাবো না, তবে সামান্য একটা পয়েন্ট বলে দেয়। সামান্য একটা পয়েন্ট, গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করলো। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমা খাট দিতে উঠলো না, ফাতেমার জানাজা হলো না। ফাতেমা আমি দাফন করার পরে তোমার দরবারে কান্দি, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে না। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবরটা নাই। আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর গেল কোথায়? ফাতেমার কবর কে যেন গায়েব থেকে ডাক দেন, আলী ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা, জোরে গান কি জোহরা, জোরে গান কি জোহরা ডিগ্রি দিয়ে আমি ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন জোহরা মানে কি?
এই জোহরা মানে কি? এটা আপনাদের জন্য না জানলেও মা বোনদের জন্য জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? নবী বলতেছেন আলী রে, ওই জান্নাতের ফেরেশতা মানুষ হইয়া তোমার কাছে আল্লাহর ইচ্ছায় 6টা দিরহাম দিয়া ওন্নাখানা কিনেছে। ফাতেমার ওন্না এখন জান্নাতে আল্লাহ রেখে দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো, এই ফকির দুনিয়ার কোনো মানুষ না। যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা খরিদ্দার বানায় তোমার কাছে ওন্না কিনে নিল, ওই ফেরেশতাকে আল্লাহ আবার ফকির বানায় বলল, যা আমার আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ এইটা তোমার কেমন বিচার? সন্তানগুলো না খায়া ঘুমায় গেছে, বইয়ের ওন্না বিক্রি করবে, তুমি কিনা 6টা দিরহাম দিলা। এখন 6টা দিরহাম যদি আমি নিয়ে আসি, তাহলে আলী তার সন্তানকে কি কিনে খাওয়াবে? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পরীক্ষা হবে, আলী এ গ্রেড পাবে না গোল্ডেন এ প্লাস পাবে? আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? এই পরীক্ষা হবে। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা আমাদের সন্তানকে বেশি ভালোবাসি না আল্লাহর কোরআনকে? কারা কারা আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? তুই হাত তুলুন তো দেখি। যারা সন্তানের চাইতে কোরআনকে বেশি ভালোবাসেন, তাদের জন্য আল্লাহ হুকুম করেছে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কাউকে অভিভাবকের দায়িত্ব দেওয়া হয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, যার হাতে ক্ষমতা থাকে, যে বাবা হয় দাদা হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তুমি বাবা একলা মসজিদে যাও, আর তোমার বেটা, জুয়ান বেটা, হাইয়া বেটা, 26 বছরের বেটা লেপের মধ্যে ঘুম পাড়ে, তুমি তাকে ডাক দেওয়ারই সাহস পাও না। তুমি কখনোই জান্নাতে যাওয়ার পারবে না যতক্ষণ তোমার ছেলেকে জান্নাতে নামাজে না নিয়ে যাওয়া। ধরে কোন কথা ঠিক কি? তাহলে আল্লাহর আইন হলো 6 বছর থেকে না 7 বছর থেকে বাচ্চারে কি দেওয়া লাগবে? নামাজের তালিম। তালিম বোঝেন, কেমনে নিয়ত বান্ধা লাগবে, কেমনে হাত বান্ধা লাগবে, কেমনে নামাজের জন্য দাঁড়াতে হবে, সেজদার দিকে তাকায় থাকতে হবে, এগুলো নিয়ম কানুন সব কিছু শিখাতে হবে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত। কয় বছর? আর 10 বছর বয়সে, হ্যাঁ 10 বছর বয়সে যদি যাবার না চায়, তাহলে ঘাড় ধরে, হাত ধরে না ঘাড় ধরে, এই কথা কর না কেন, ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। পারবেন? আর কথা কর, শোনেন, যদি এখন না পারেন, বড় হলে পারবেন না। 10 বছর বয়সে কিছু করে পারবেন না, তো কিছু করে ঠাস করে চড়। আর যদি 22 বছর বয়স হয়, চড় মারলো আমার মুখ কি তুলবি? জোরে কর কথা ঠিক কিনে, এই বুড়া হাত মারিস করে। এই জন্য যখন যেটা লাগবে ইসলাম সেটা বলে দিয়েছে। আল্লাহর কোরআনকে যদি বলেন, আপনার মেয়ের দিকে আপনি তাকান, আপনার 17 বছরের মেয়েটা কিভাবে চলতেছে, কিভাবে চলা দরকার, আর কিভাবে চলতেছে। সরকার নিয়ম করেছে মেয়েদের 18, ছেলেদের 22। এটা হলো সরকারি বয়স। দরকারি বয়স কখন? দরকারি একটা হলো দরকারি, একটা হলো সরকারি। এর আগের মাহফিল আমি বাংলায় খারাপ বলেছি, 3 কাজে কোনো সময় দেরি করবেন না। তার মধ্যে একটা হলো ছেলে মেয়ে যদি বিয়ের বয়স হয়, বিয়ে দিতে দেরি করবে। রাজি আছেন? দেরি করবেন, বিয়ে দিবেন, পরে আর বউ থাকবে না। বউ খালি কানবি, দাদির কাছে বলবি এটা কি মর্দের সাথে বিয়ে দিছে না হিজড়ার সাথে দিছে। মানুষ সব শেষ করে দিছে, জীবন শেষ। এখন তো ভিডিও মোবাইল বানাচ্ছে, 4G মোবাইল, এর ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে দেখে এদের যৌবনের নষ্ট করতেছে। আর সময় মতো বিয়ে দিলে ওইটা লাত্তি মারা ফেলে দিয়ে বইয়ের উপর প্র্যাকটিস করবি। জোরে কর কথা ঠিক কি না? কথা করতে ভাই, আমার সোনার যুবকগুলো নষ্ট হোক, এটা আমি চাই না। তো
আমার যুবকগুলো নষ্ট হয়ে যাবে, আমি চাই না। অনেক বাবারা মনে করে হুজুর বিয়ে দিলে বউ খাবে কি, আর বউ খাবে কি সেই চিন্তা আপনার করা লাগবে না। অমামিন দারবাতুন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? বিয়ে দিয়ে দেখেন ওই ভালো হয়ে যাবে। ওই আর মোবাইলের পিছনে প্রতি মাসে 3000 2000 টাকা করে নেট খরচ করে, ওটা করবে না, ওটা বইয়ের পিছনে খরচ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বইয়ের পিছনে একটা টাকা যদি খরচ করে আল্লাহ রাস্তায় 70 টাকা দান করার সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে ফেরেশতা আমার আলীকে পরীক্ষা কর, কারণ সন্তানগুলো না খেয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, 6 দিরহাম দিয়ে খাবার কিনতেছে। এই মুহূর্তে আমার কোরআনের দাম বেশি না সন্তানের দাম বেশি? ফকির যখন সাইল করছে, আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাস না। আলী কিন্তু সন্তানের দিকে না তাকায়া সাইলকারীকে 1 দিরহাম দিবার চায়, কিন্তু কোরআন যখন বলল ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আল্লাহ রাস্তায় দে, আমি আল্লাহ 10 গুণ ফিরাই দেব। তখন আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আলী ফকিরকে 6টা দিরহাম দিল। রাসূল বলে আলী রে, ওইটা ফকির না, ওইটাও হলো আল্লাহর ফেরেশতা। আলী রে, যে তোমার কাছে উট বিক্রি করলো তাকে তুমি চিনো? আলী বলতে হুজুর আপনি যখন জানেন আপনি বলেন। আল্লাহ নেবার আলী রে, যে উটটা তুমি কিনেছিলে এই উটটা দুনিয়ার উট না, এই উটটা হলো জান্নাতের উট। ওই উটের পিঠে চড়ে আমার মেয়ে ফাতেমা জান্নাতে যাবে। সমস্ত নারীদেরকে আল্লাহ হেঁটে হেঁটে জান্নাতে নিবে, কিন্তু ফাতেমা জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে উঠে পিঠে করে জান্নাতে নিবে। সে উটটা তোমার কাছে বাকিতে 100 দিরহাম দিয়ে ফেরেশতা মানুষে বিক্রি করলো, আবার সেই ফেরেশতায় 160 দিরহাম দিয়ে তোমার কাছে কিনলো। 100 দিরহাম উট দিলা আর 60টা দিরহাম তুমি পাইলা। এইটা হলো আল্লাহ রাস্তায় যে 10 টাকা দেয়, দুনিয়াতে আল্লাহ তাকে 100 টাকা দেয়। 1টা টাকা যে দান করে আল্লাহ তাকে 10 টাকা দেয়। এটা আলী বিশ্বাস করেছে। আমার সামনে যারা বসে আছেন আপনারা কি বিশ্বাস করেন? কারা কারা করেন? আল্লাহকে একটু হাত দেখান, একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এখন আপনাদের কাছে রুমাল যাবে, গামছা যাবে আল্লাহর ঘরের জন্য। 10 টাকা দিলে 100 পাবেন, আগামীকাল পাবেন। বিশ্বাস করেন না? 100 টাকা দিলে 1000 টাকা পাবেন, 1000 টাকা দিলে 10,000 টাকা পাবেন। এটা তো আপনি দুনিয়াতে পাবেন। আর মরার পরে সফিয়া হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত হয়ে জান্নাতে চলে যাবে। সকালবেলা বউকে কইছে আজকে বেতন দেবে, বাজারের লিস্ট দাও। বউ বিশাল বাজারের লিস্ট করে স্বামীর পকেটে দিচ্ছে। 2 ব্যাগ হাতে কেশের বাড়িতে যখন নাচপুরে যায় দেখে ডাক দেয়, চাচা বাড়িতে আছেন? কেশের বউ বলতেছে তোমার চাচা তো বগুড়াত গেছে। হায় হায়, আজকে বেতন দেওয়ার দিন, আর না দেখ কাল দিবি, অসুবিধা কি? কেশের বউ কি ভালো? আজ দেয়নি কাল দিবি, অত বেতন বেতন করবে। এদিকে বউ সিলটা দিছে, বাজারের ব্যাগ নিয়েছে, এখন বলতেছে কাল দিবি। ইমাম সাহেব আসলে না পড়াবার গেছে, নামাজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? ব্যাগ থোসে মেম্বরের উপর, সিলটা আছে পকেটের মধ্যে। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরেই মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের নফস ওয়াসওয়াসা দিয়ে বলতেছে ইমাম সাহেব নামাজ তো ভালোই পড়াচ্ছ, বাজারের তালিকা পকেটের মধ্যে, ব্যাগ মেম্বরের উপরে, কেশের কিন্তু বেতন দেয়নি, কি লিয়া বাড়ির যাবে? এই কথা যেই মনে হচ্ছে এখন 3 রাকাত না 4 রাকাত ওটা খেয়াল নেই। এখন 3 রাকাত 4 রাকাত পরে করে যা ঘুরছে, খেয়াল নেই, বুঝছেন? এই দিক চিন্তা করা যায়, নামাজের খেয়াল নাই। যেই বসিছে সমস্ত খেয়ালা ইমাম কাঁপতে কাঁপতে লাভ দেওয়া, আরে এই ভুল হলো। সবাই জিজ্ঞাসা করে ইমাম সাহেব মাসের শেষের দিকে আপনার লোকমা খান, লোকমা কি জন্য খায়, বেতন দেয় না? আমি বলবো মসজিদের সৌন্দর্য হলো সব জিনিসের দাম বেড়েছে, ইমামের বেতন বাড়ানো লাগবে, ঠিক কিনা বলেন? সব জিনিসের দাম বাড়েনি, মুয়াজ্জিনের বেতন বাড়ায় দেবেন। মসজিদে টাইলস করেন, ফ্যান করেন, এসি লাগান। কমিটিরা গল্প করতেছে গরম বাড়া গেছে, মসজিদে এসি করা লাগবে। ইমাম কয় কে রে, আমার বেতন বাদ দিয়ে এসির চিন্তা করেন। অনেক মসজিদে এসি লাগায়,
অথচ ইমামের বেতন ঠিক মতো দেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি আপনার অনুরোধ করব, সুন্দর হবে মসজিদ, আল্লাহর ঘর, রাস্তার পাশে আল্লাহর ঘর, মসজিদ, মুসল্লির অভাব হবে না ইনশাল্লাহ। ইমাম মুয়াজ্জিনের দিকে খেয়াল রাখবেন। আর আপনাদের মসজিদের যে হয়েছে আদায়, ইনশাল্লাহ মসজিদ হবে। গ্রামের লোক সজাগ থাকেন, আত্মীয় স্বজন যারা বাইরে চাকরি করে ওদেরকে বলবেন, বাবা আমাদের এইটা দরকার, এটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এখন আসেন আলোচনায়। যারা দাঁড়াইছেন আপনারা বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা বলে, স্বামী গো, কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে? সে আমলের কথা না বলে আপনি একটা দানের ওয়াজ করলেন। কিসের ওয়াজ? এজরগান কিসের ওয়াজ? কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি একটা দানের ওয়াজ করলেন। আলী বলে, ফাতেমা তুমি যখন জান্নাতে যাবে, আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে, কারণ তুমি জান্নাতি নারীদের নেত্রী। এই কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নিবে না, জান্নাতি নারীদের সর্দারণী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঠের পিঠে বসায় দিবে। জান্নাতের নিকটে গিয়া আর সামনের দিকে যাবে না। ফেরেশতা বলবে, আল্লাহ উটটা জান্নাতের নিকটে এসে আর জান্নাতের ভিতরে যায় না, উটটা কি করব? আল্লাহ তার উটটা যদি সহজে না যায় তাহলে টেনে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ কি ধরে টানবো? উটের তো টানার কিছুই নাই। আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা, ওই যে ফাতেমার ওন্না 6 দিরহাম যে কিনে আমি জান্নাতে রাখছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। ফেরেশতারা ফাতেমার ওন্না টেনে উটের গলায় বেঁধে দিবে। ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে, আল্লাহ এখন উটটাকে কেটে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তখন ডাক দেবেন, জামিলা রে, কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাতে দিও। আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, সে বইয়ের প্রতি আমি স্বামী এত খুশি হয়েছে, আল্লাহ আমার বউটাকে সবার আগে তুমি জান্নাত দিও। আলী বলে, ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী, তুমি সবার আগে জান্নাতে যাবে, কিন্তু আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই। স্বামীর দোয়া আল্লাহ কবুল করে, আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই। কিন্তু কাঠুরা বইয়ের জন্য দোয়া করার কারণে বউটা এসে অন্যার মাথা ধরে তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি জান্নাতে যাচ্ছ, এটাই তোমার বিশ্বাস, কিন্তু কাঠুরের বউ যে তোমাকে টানতেছে, এটা হলো আল্লাহর হিকমত। ও ফাতেমা, তোমার পা উঠ থেকে জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরের বউয়ের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, মাবুদ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এখানে দুইটা কথা আমার মা বোনদের বলতেছি, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই মেয়েদেরকে ফাতেমা দোয়া করেছে, আল্লাহ যেন ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দেয়। আপনারা বলেন তো, মেয়েদের আর ওয়াজ করা লাগবে? যখন লাগবে, আমার মেয়েরা খুশি হয়ে গেছে যে এত রাত জাগে আমরা ওয়াজ পাইছি রে। ও মা, খালি ওয়াজ পাইলে হবে না, আমল করা লাগবে, স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী ঘরের মধ্যে আসলে, আমি বান্দায় খারাপ ওয়াজ করছি, মেয়েদের সমস্ত কাজটা হারাম, একটা কাজ হলো স্বামীকে খুশি করা। যেরকম স্বামীকে কি করা, সে যে ভাবি হোক। অনেক স্বামী আছে খুশি হয় না, তাকে দরকার হলে আল্লাহ রাসূল বলছে কাতুকুতি দিয়ে খুশি করে। কাতুকুতি বলছেন না, যেটি হাত দিয়ে সেটি হাত দিয়ে খুশি করা লাগবে, না হয় সব টিভি মারা খুশি করা লাগবে, মুসকে হাঁড়িটা খুশি করা লাগবে। স্বামী এখন বহু টেনশনে আছে, বাজারে সব জিনিসের দাম বেশি, কামাই নাই, খরচ বেশি। এই দুঃখী স্বামীকে খুশি করা দরকার আছে না নাই? বলে কেন আছে না নাই? আরে আদা লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, এটা না করো না, কি মনে হয়েছে তুমি? এরকম স্বামীকে ছোলা দিও না।
কারণ সব জিনিসের দাম বেশি, আদার দাম বেশি, রসুনের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, টাকা পাবে কোথায়? এই জন্য মায়েদের বলবো ধৈর্যশীলা নারী হবে। ফাতেমা কোনোদিন আলীকে কষ্ট দেয়নি, আপনারা দেবেন না। যা লাগবে সুন্দর করে স্বামীর গালে চুমা দেয়, বলেন স্বামী আদা কিন্তু ফুরে গেছে, পারলে একটু আদা নিয়ে আসবেন, পারলে একটু আদা নিয়ে, একটু একসার না একটু। কারণ আগে প্রধানমন্ত্রী বলছে পেঁয়াজ ছাড়া তরকারি হবে, যেরকম হয়তো হয় না। প্রধানমন্ত্রী যদি পেঁয়াজ ছাড়া খাওয়ার পরে তুই এত বলে কি হয়েছিস রে? বেগুনের দাম বেড়ে গেল, প্রধানমন্ত্রী বলো পেঁপা পেঁপা বেগুনি খরচ হয়, পেঁপা হ্যাঁ পেঁপা দিয়ে বলে বেগুনি হয়, মাথায় নষ্ট। জোরে ঘর কথা ঠিক। আসলে প্রধানমন্ত্রী মাঝে মধ্যে যে কথাগুলো বলে, আমি বলি এগুলো না করে বাজার নিয়ন্ত্রণ করে। সেদিন এক নেতা বললো, হুজুর আপনার তো আমাকে ভালো কাজ দেখেন না, আমাকে প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ নির্মাণ করছে, আপনি কোনোদিন করছেন? আপনি কোনোদিন করছেন? পৃথিবীর কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ নির্মাণ করেনি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। কথা ঠিক কিনা বলেন? আপনি মসজিদ দেখলে কলজা ফেলে দেবেন। আপনাকে রাজনগরে আসে না নাই? প্রায় 20 কোটি টাকা খরচ করে একটা মসজিদ নির্মাণ করছে, প্রত্যেকটা উপজেলা না বেশি 564 টাকা, উপজেলা তো 500 টাকা, প্রত্যেকটা উপজেলার চাইতেও বেশি। গোটা পৃথিবীতে এত মসজিদ কোন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তৈরি করেনি যেটা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে। কথাটা ভালো না খারাপ? মাশাআল্লাহ। এই রোহিঙ্গা মুসলমানকে আমাদের প্রধানমন্ত্রী কি বলছিল জানেন? দরকারে 3 সন্ধ্যা জায়গা 2 সন্ধ্যা খাবরে রোহিঙ্গা মুসলমান আমাকে ভাই ওরকম আমরা জায়গা দিবার চাই। ভারত জায়গা দেয়নি, চীন জায়গা দেয়নি, গরিব বাংলাদেশ রোহিঙ্গা করে জায়গা দিয়েছে। জোরে করার কথা ঠিক কিনা? কিন্তু শালা রোহিঙ্গারা এখন দেশের মধ্যে চুরি করার শুরু করছে, বুঝছেন? এই জন্য তো কাউকে ভালোবাসা টাকা দিলে পরে বিপদ হয়। আমি সেদিন বলেছি যে 564টা মসজিদ না 5000 মসজিদ করা লাভ হবে না যদি মসজিদে মুসল্লি না থাকে। কথাটা ঠিক কিনা? আমি প্রধানমন্ত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলেছি যে আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার উপর আল্লাহ আইন করেছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। আপনি যখন দেশের প্রধানমন্ত্রী হবেন তখন আপনার 1 নম্বর কাজ 564টা মসজিদ নির্মাণ করা না, 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর কাজ বাল্য বিয়া বন্ধ করা না, 1 নম্বর কাজ মাদক মুক্ত বাংলাদেশ করা না, 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ সুন্দর হয়েছে, সব যুবক যদি নামাজ কায়েমের আইন পায়, 1 ওয়াক্ত নামাজ না পড়লে পাছার কাপড় তুলে ঘরের মধ্যে 5টা বাড়ি। কয়টা বাড়ি? চামড়ার চাবুক দিয়া সৌদি আরবের লোকেরা খুবই বেড়ে। আমি নিজের চোখে দেখলি ভাই, কোনো টাকা দেখা যাবে না। একটা ফাঁক আছে, ফাঁকের মধ্যে পাছা নিয়ে আসবে খুলে, বুঝছেন? আর কিছু দেখা যাবে না। ফাঁকের মধ্যে ওই দিক একদিক চাপা দেবে, এই দিক পেটা পেট, পাছার পেট। আমাদের যুবকগুলোকে নামাজি করবার গেলে এরকম ওয়াজ দিয়ে নামাজ হবে না, আইন দিয়ে নামাজ পড়া লাগবে। দরকার কথা ঠিক কিনা? আর যদি যুবকরা নামাজ পড়ে, আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম একটা যুবক রানীনগরে আপনার পাশের যে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, বার করেন একটা যুবক আপনি পাচ্ছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্রাজিলের জার্সি গাওয়া দিয়েছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ পাক আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।